আপনি তো পৌরসভার গাড়ি চালক, পৌরসভার রেজিস্ট্রেশনভুক্ত আপনার গাড়িটা। পর্যটক যারা আসে তারা আপনাদের এই রেজিস্ট্রেশন গাড়িতে কেন উঠবে? আমাদের গাড়িতে ওটা হচ্ছে কারণ আমাদের এই যে সামনে যে স্ক্যানারটা আছে, আপনি অপোজিট সাইড থেকে যান, সামনে থেকে এই যে তাহলে মনে করেন আমাদের লাইসেন্স করা এটা হচ্ছে পৌরসভার গাড়ি। আমরা চাইলে মনে করেন যে কোনো একটা কিছু ঘটনা ঘটায় আমরা কি কোথাও কি যাইতে পারবো না, এবং মনে করেন যে পর্যটকদের জন্য সুবিধার্থ হচ্ছে ওনাদের কি সবচেয়ে একটা মূল্যবান হচ্ছে ওনাদের সিকিউরিটিটা। যেমন আমি চাইলে আপনাকে একটা যদি ঘটনা ঘটে আমি যদি পালিয়ে যেতে চাই কিন্তু পারবো না, আপনি যদি আমার লাইসেন্স নাম্বারটা যদি মনে রাখেন আপনি চাইলে যে কোনো সহজে কি আইনানুগতভাবে ব্যবস্থা নিতে পারেন আমাদের ব্যাপারে। এটা হচ্ছে আপনাদের সুবিধা। আরেকটা জিনিস হচ্ছে যেমন আপনারা ঘুরতে যাচ্ছেন, আপনাদের একটা কি আছে সিকিউরিটির একটা বিষয় আছে। যদি সেই সিকিউরিটিটা যদি আপনারা যদি না পান তাহলে তো আর যাওয়া হচ্ছে না, মানুষ রিস্কে পড়ে যাবে। হ্যাঁ, একটা জিনিস বর্ষা আছে সবার। হ্যাঁ, তার মানে আপনাদের এই সমস্ত গাড়িতে উঠলে আমরা যারা পর্যটক আসি মনে করেন সিকিউরিটিটাও ভালো তা আমরা নিরাপদে যাতায়াত করতে পারবো। তাহলে যারা পর্যটক আসে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি? যারা আসে মনে করেন ওনাদেরকে আমরা কি ফুল দায়িত্ব নিয়ে ওনাদের সব কিছু আমরা কি দায়ভার নিয়ে আমরা ওনাদেরকে সার্ভিস দিই, এই হচ্ছে আমাদের কথা। ধন্যবাদ আপনাকে, আপনার সাথে আমরা ঘুরে খুব মজা পাইছি, খুব ভালো লাগছে। ধন্যবাদ। ইনশাআল্লাহ আসেন, নেক্সট টাইম আসেন কক্সবাজার যদি কখনো আসেন ইনশাআল্লাহ মনে করবেন যে রেজিস্ট্রেশন করা গাড়িগুলোতে উঠবেন, আনরেজিস্ট্রেশনের গাড়িতে উঠবেন কিন্তু পরে যদি কোনো একটা ঘটনা ঘটে যায় ওইতো এটার দায়ভার হয়তো কেউ নেবে না, বিশেষ করে রেজিস্ট্রেশন করা গাড়িতে উঠবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক বৃন্দ, আমরা এই মুহূর্তে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে অবস্থান করছি। এটা হিমছড়ি থেকে কিছুটা দক্ষিণ দিকে আমরা অবস্থান করতেছি। আমাদের পাশে রয়েছে ঝাউবন, আপনি একটু পাশে আছে বিশাল ঝাউবন, এক পাশে ঝাউবন আর এক পাশে সমুদ্রের নীলাভ ঢেউ। আসলে সত্যি প্রকৃতি অত্যন্ত মনোমুগ্ধকর, যেটা কাছে থেকে না দেখলে উপলব্ধি করার মতো না। আমরা আসলে ছবিতে অনেক পোস্টার দেখি, ছবি দেখি, কিন্তু বাস্তবে এই প্রকৃতির কাছে আসলে যে মজাটা পাওয়া যায়, যে অনুভূতি আমাদের জাগ্রত হয়, সেটা এক প্রকার নৈসর্গিক একটা বিষয়। এটা রিয়েলাইজেশন করার মতো একটা বিষয়। বন পাহাড় পাশাপাশি সমুদ্র, এটা আমাদেরকে সত্যি খুব মুগ্ধ করে। এর ভিউ অত্যন্ত চমৎকার। আমাদের বড় ভাই শহীদুল ইসলাম খান অনেক করে ভাবি ওনাকে তিলে পয়সা জমায় একটা বড় ক্যামেরা কিনে দিয়েছে। এই জন্য আমরা চেষ্টা করতেছি ক্যামেরাতে কিছু দৃশ্য ধারণ করার। সবাইকে ধন্যবাদ। এটা হলো কাঁকড়ার ব্রিজ বলে আর কি, কাঁকড়ার ব্রিজ হিমছড়ির কাছাকাছি একটা জায়গা। তো যাই হোক, আমরা বিভিন্ন স্পটে যাব এবং সেই স্পট সম্পর্কে আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে ব্রিফ করতে থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। এইমাত্র আমাদের রেড মতিন, আমরা যাকে মজলুম মতিন বলে জানি, সেই মতিন একটা রূপসাদার বাচ্চা, একদম মিনি সাইজের একটা রূপসাদার বাচ্চা হট করেছে। সে একদম সাগরের থেকে মাছ ধরে, এটা একটা বিশাল ব্যাপার। এইরকম অভিজ্ঞতা আসলে খুব কম মানুষেরই হয় আর কি। আমাদের মতিন সাহেব খুব সুন্দর একটা রূপসাদা, যে রূপসাদা খাইতে গেলে 150 টাকা লাগে এক পিস, সেটা সে অবলীলায় ধরে ফেলেছে। পাশাপাশি কিছু পয়সা কুড়াইছে। আমার মনে হয় কোনো পুকুরের ঝুলি থেকে এটা পড়ে গেছিলো, যে পয়সাগুলো পরে মতিন সাহেব করে নিই। এই সমুদ্র বিচে আসছি, এখানে কক্সবাজার সি বিচ পৃথিবীর বৃহৎ সমুদ্র সৈকত আর কি। এখানকার সকালের সৌন্দর্য, সকালের সেই সুন্দর আবহাওয়া, আমরা ফজরের নামাজ পড়ে রওনা দিলাম। আমরা খুব এনজয় করতেছি বিষয়টা। আমরা দেখতেছি যে কী করা যায় এখানে আমরা আসলে পানিতে নামবো কি নামবো না। আসলে মতিন সাহেব তো মুখে আছে, তো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আরও আপলোড ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আমরা আসছি কক্সবাজার সমুদ্র সৈকতে, পৃথিবীর দীর্ঘতম সৈকত। এই সৈকতে আসতে পেরে আমরা নিজেদেরকে অত্যন্ত আনন্দের সঙ্গে আনন্দাপ্লুত অবস্থায় আমাদের সময় কাটছে। আমরা এখানে একটা
সেমিনারে এসেছি আমাদের সোসাইটি অফ নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি বাংলাদেশ এর পক্ষ থেকে। আমরা কয়েকজন সহকর্মী এখানে আমরা বিচে অবগাহন করতে আসছি। দেখা যাক, সকালের পানি বেশ ঠান্ডা, এই ঠান্ডা পানিতে আমরা নামবো কিনা পুরোপুরি। আমাদের পাশে আছেন আব্দুল মতিন, রেড মতিন আমাদের সঙ্গে আছেন আর কি, অত্যন্ত উৎফুল্ল অবস্থায় চেষ্টা করতেছেন পানিতে ঝাঁপ দেওয়ার জন্য, কিন্তু সাহস পাচ্ছেন না যদি আবার ঠান্ডা লেগে যায়। এমনি রাত্রেবেলা উনি অনেক খুব করে কাশিছেন। ওই দিয়ে দেবো। আমরা এই অপার সৌন্দর্য, আল্লাহ পাকের এই অপার সৃষ্টিকে আমরা অন্তরে প্রশান্তি এনে দিচ্ছে আমাদেরকে খুব আপ্লুত। এত সুন্দর একটা দৃশ্য, এত সুন্দর একটা পরিবেশ। সকালের সেই ফজরের নামাজের পরে আমরা ফজরের নামাজ পড়ে এসেছি, খুব ভালো লাগতেছে। খুব নির্মল একটা আবহাওয়া, আসলে মনে হয় যে এখানে অক্সিজেন লেভেল অনেক বেশি, মানে ফুসফুসের সক্ষমতা মনে হয় বেড়ে যাচ্ছে। কি শান্তি, কি শান্তি। ভিডিও দেয়া রয়েছে, দড়ি টানতে গিয়ে পড়ে যান তাহলে এই বীজ আর বীজ থাকবে না, এটা একটা গভীর খাদে পরিণত হয়ে যাবে। আগামী 5 বছর হয়তো এই বীজে আর আমরা নামতে পারবো না। ধন্যবাদ। হ্যাঁ শাহিন ভাই, কথা মতিন একটা কাঁকড়া ধরেছে, অফিস থেকে ফোন আসতেছে। আমাদের সামনে রয়েছে কাঁকড়া মতিন, কাঁকড়ার ব্যবসা করে অনেক টাকার মালিক হয়েছে। কাঁকড়া মতিন বলাইতে পারতেছি না ঠিক মতো। কই গেল? আমরা এখন পাটোয়ার টেক কক্সবাজার বিচে অবস্থান করছি। এক পাশে সমুদ্র দেখেন, চমৎকার ঢেউয়ের পর ঢেউ আসছে। কি সুন্দর একটা দৃশ্য, সাদা সাদা ঢেউ একদম ফিরে আসে, আশ্রে পড়তেছে। আমরা আমার সহকর্মী জনাব আরমান আলী, ওনার মিসেস ম্যাডাম রাবেয়া পারভিন, আমার আরেকজন সহকর্মী, আমরা সবাই মিলে এখানে করতেছি। পাশে আমাদের একটা হাজিরা আছে, এর পাশে আর একটা চমৎকার জিনিস আছে। এরকম কম্বিনেশন আসলে সব জায়গায় পাওয়া যায় না। এক পাশে সাগর আর এক পাশে পাহাড়, আপনি দেখবেন পাহাড় এখানে আছে। গ্রামের দিকে যেতে হাতে করে এই বীজটা অনেক সুন্দর। এখানে দেখেন, এখানে অবস্থান পরিদর্শনে আসছে, অনেকে সমুদ্রে নেমে জোয়ারের সময় জোয়ার আসতেছে, এই জন্য বেশি একটা নামতেছে না সমুদ্রে। প্রকৃতির সঙ্গে মিলিয়ে দিয়েছে। আমরাও এই প্রকৃতির মাঝে এসে নিজেদেরকে খুব স্বস্তি অনুভব, শান্ত অনুভব করতেছি। পাশে একটা ঘোড়া যাচ্ছে, টাট্টু ঘোড়া। অনেকে ঘোড়াতে অবস্থান করার জন্য পছন্দ করে। সর্বশেষ আসলে ন্যাচারাল বিউটির একটা আলাদা সৌন্দর্য আছে। এই সৌন্দর্য আমরা যত প্রকৃতির কাছে যাব তত নিবিড়ভাবে অনুভব করা যায়। আঙ্কেল আবার একটু সমুদ্রে নামতে যাচ্ছে, এই জন্য আবার আসছে। তো আপনারা আসবেন এই জায়গাটায় ভ্রমণে, পাটোয়ার টেক। এটা এক পাশে হলো পাহাড়, এক পাশে পাহাড় আর এক পাশে হলো সমুদ্রের উত্তাল ঢেউ। সব মিলিয়ে একটা পরিবেশ, এটা আপনাদেরকে ভ্রমণে অনেক বেশি স্বস্তি এবং শান্তি দিবে। ধন্যবাদ সবাইকে।
প্রিয় বন্ধু ভাই বোনেরা, আমরা এখন ইনানি বিচে অবস্থান করছি। ইনানি বিচটা অনেক চমৎকার, এখানকার পানি বেশ পরিষ্কার, একদম সবুজ পানি দেখা যাচ্ছে। এই বিচটা অনেক চমৎকার, অনেক চমৎকার। আর এখানে পাশাপাশি আপনার আর আমরা এখানে এই বিচে আসলাম, বেশ ঘোড়ার পিঠেও ওঠার ভালো ব্যবস্থা আছে। প্রথম আমরা ঘোড়ার পিঠে চড়ে এক্সপিরিয়েন্স নিলাম আর কি, এটা কেমন আসলে। এটা খুব ভয়াবহ একটা অভিজ্ঞতা, মনে হচ্ছিল যে এই মুহূর্তে বুঝে পড়ে যাবো আর কি। অনেক কষ্ট করে এই 100 গজের মতো একটু আমরা পরিভ্রমণ করেছি আর কি। এমন একটা ওই ঘোড়ায় চড়িয়ে মতো হাঁটিয়ে চলে ওই স্টাইলে হাঁটা আমাদের ছিল আর কি। কারণ এখানে এসে আমরা ঘোড়ায় চড়িয়া মুক্ত হাঁটিয়েছি, চলার অভিজ্ঞতা আমার হয়েছে। অন্ত যে সাথে সাথে স্বামীরা আমরা দেখতে পেয়েছি। প্রকৃতির সাথে সম্পূর্ণ বিপরীত আছে। নেক্সট ঘোড়ায় চড়বে আমাদের পারমানেন্টলি অনেক বড় ঘোড়াতে অনুপ্রায় দেবো, বাদে ঘোড়ার দেবো, তাহলে অনেক উপায় থাকবে।